দুপুরবেলা কী রান্না করব ফ্রিজ থেকে সেরকম কিছু খুঁজে পাইনি, পেয়েছিলাম শুধু এক প্যাকেট চিংড়ি মাছ। তাই তো কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছগুলোকে আজকে ভুনা করে নেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চিংড়ি মাছটাকে আমি আগেই কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর কড়াইয়ের ভিতরে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ একটু লাল লাল করে ভেজে নিয়ে মাছগুলোকে দিয়ে দিয়েছি। আর মাছগুলোকে একটু হালকা ফ্রাই করে নিব। আজকে পেঁয়াজ বাটা একটু কম দেব, পেঁয়াজটা একটু বেশি কেটে দিয়েছি। আজকে একটু অন্যরকম করে ভুনা করব। সবসময় কিন্তু আমি একরকম করেই রান্না করি না, রান্নার ক্ষেত্রে আমি একটু ভিন্নতা রাখার চেষ্টা করি সবসময়। এটা ছিল গলদা চিংড়ি, আর আমি কিন্তু সবসময় গলদা চিংড়িগুলোকে আগে ফ্রাই করে নেই, তারপরে হচ্ছে বাটা মশলা দিয়েই আমি ভুনা করে নেই। মাছগুলো কিন্তু বড় সাইজ ছিল, আমি খোসাগুলো একদম ছাড়িয়ে নিয়েছি, তাই মাছগুলো একটু ছোট ছোট দেখা যাচ্ছে। আর মাছের মাথাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। বড় মেয়ে হচ্ছে মাথা সহ মাছ পছন্দ করে, আর ছোট মেয়ে মাথা পছন্দ করে না, মাছটুকু শুধু খেতে চায়। সেই জন্য আমি একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। ভালো করে একটু মশলাগুলোকে দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছ আর সব মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিব। আজকে হচ্ছে রান্নার মধ্যে ভিন্নতা হচ্ছে কাঁচা পাকা টমেটো দিয়ে রান্না করব। আমি কিন্তু অন্য সময় পাকা টমেটো দিয়ে রান্না করি বা টমেটো ছাড়া রান্না করি, ধনিয়া পাতা দিই। রান্নার মধ্যে একটুই ভিন্নতা আনলে কিন্তু সেই রান্নাটা অনেক মজা হয়ে যায়। যেমন আজকে আমি একটা এলাচ দানা দিয়ে দিলাম, অন্য সময় কিন্তু আমি এলাচ দানা দিই না, জিরা গুঁড়া বা জিরা বাটা দিয়ে দিই, আদা রসুন পেঁয়াজ বাটা এগুলো দিয়ে। তো যাই হোক, মোটামুটি আমার কষানোটা কিন্তু হয়ে গেছে। এখন যে জিনিসটা হচ্ছে মেইন, সেই জিনিসটা আমি দিয়ে দিব, কাঁচা পাকা টমেটো। এই টমেটোগুলো হচ্ছে আমাদের গাছের, দেখতেই পাচ্ছেন একদম সতেজ। তাই ভাবলাম যে চিংড়ি মাছের মধ্যে একটা টমেটো সুন্দর করে কেটে দেবো, তাহলে টেস্টটা অনেক মজা হবে, খেতেও ভালো লাগবে। আর আমি কিন্তু চিংড়ি মাছের মধ্যে সবসময় একটু চিনি দিয়ে থাকি, সেটা হচ্ছে নামানোর আগে। আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিব। আর টমেটোগুলো কিন্তু এইটুক পানির ভিতরে দিয়ে রান্না করলে, টকবক করে ফুটে উঠলে টমেটোগুলো কিন্তু গলে যাবে। যেহেতু কাঁচা পাকা টমেটো একটু টকটক লাগতে পারে, আর এইরকম টকটক রান্না কিন্তু অনেকেরই পছন্দ। কার কার এইরকম টমেটো দিয়ে কাঁচা পাকা টমেটো বা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে পছন্দ, অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। আর যারা কখনো এইভাবে রান্না করে খাননি, তারা অবশ্যই একদিন এইভাবে রান্না করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর চলে আসছে। এখন একটু দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়া। এক একটা রান্নার ভিতরে আসলে এক এক রকম মশলা দিলে কিন্তু সেটা খেতে অনেক ভালো লাগে। আমাদের হাতের 5টি আঙ্গুল যেরকম এক সমান নয়, সেরকমই আমাদের রান্নার ধরনও কিন্তু এক একটি নারীর এক এক রকম। এমনও কেউ কেউ আছে, তারা শুধু পাতিলটা ধরলেই কিন্তু তরকারিটা অনেক টেস্ট হয়ে যায়। তো আমাদের হাতের রান্না কেমন জানি না। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার রান্নাটা কিন্তু ফাইনালি হয়ে গেছে, আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। আর আপনারাও বলবেন রান্নাটা কেমন হলো। আসলে চিংড়ি মাছটা এত তাড়াতাড়ি রান্না করা যায়, খুব কম সময়ে, খুব কম মশলাতে। তো দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। ভিডিওটি আর বড় করতে চাই না। এটা কিন্তু পোলাও দিয়ে সাদা ভাত দিয়ে খেতে অসাধারণ। তো অবশ্যই আপনারা একদিন এই রেসিপিটি ট্রাই করবেন কাঁচা পাকা টমেটো দিয়ে। আমার কাছে তো ভীষণ ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগলো? আল্লাহ হাফেজ।